পুরো দার্জিলিং লুটে নিয়েছো তো বাগমামা। দুপুরের আমরা যে লাঞ্চটা করলাম একদম বাঙালি লাঞ্চ, ওটা কত নিয়েছে? 1960 টাকা বিল নিয়েছে। 1 2 3 এই যে আমার হাতেও আছে এখনো। আমি ভাবছি দার্জিলিং এ 1 কোটি বেঁধেছে। তো আজকে আমাদের দার্জিলিং এর ডে 3 আর এখন আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়ে যাব। আর কোথায় কোথায় যাব সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করতেই থাকবো। আজকে আমরা দার্জিলিং এর জুতে যাব না? তো খুব সুন্দর সুন্দর জায়গা আজকে ভিজিট করতে চলেছি। তাও আমরা জুয়ে যাব, জুয়ে গিয়ে অনেক বাঘ ভাল্লুক থাক ভাল্লুক আছে ওইগুলো বলতে হবে। আরে দাঁড়া ওগুলো বলবো তো, এবং তাদের সাথে সেলফি তুলবো। তো চলো বেশি দেরি না করে বেরোনো যাক, নিচে গিয়ে আগে ব্রেকফাস্টটা শেষ করি, তারপরে আমাদের গাড়ি চলে আসবে, তারপর আমরা বেরিয়ে যাব। আর এটা হলো আজকে আমাদের দুজনের ফুল লুক। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাদের জানিও। তো এটা হলো সৌরভের লুক। আর আজকে না আমরা এই রুমটা ছেড়ে দেব, দিয়ে আমরা অন্য একটা রুমে যাব। আর আমার লুকটা একবার দেখিয়ে দাও। তো এটা হলো আমার ফুল লুক। তো আমি একটা এখানে কর্সেট পরেছি। তো তোমাদের সাথে তো বলেছিলাম যে আমাদের রুমটা চেঞ্জ করে দেবে, মানে আজকে একটা আবার নতুন রুম দেবে। তো এই হলো রুমটা, দরজাটা দিয়ে দিই। এদিকে ওয়ার্ড্রপ আছে, এরকম একটা গলি আছে, বেশ ভালো। এই রুমটাও সুন্দর। এদিকে আছে ওয়াশরুম, আর এখানে এই যে মিরর, এদিকে ওয়ার্ড্রপ আছে। তো দিদি এদিকে রেডি, টাউনটা কোথায়? তো এদিকে চলে এসছে ব্রেকফাস্ট, আলুর পরোটার সাথে সস। বাবারও তাই, সৌরভেরও তাই। আলুর পরোটার সাথে কোনো তরকারি তাই, সস। তো এখন আমরা চলে এসেছি দার্জিলিং জুতে। ছোটবেলায় আমি আর দিদি মা বাবার সাথে একবার দার্জিলিং এ এসেছিলাম, তবে তখন আমরা দার্জিলিং জুটা ভিজিট করিনি। জুয়ের সামনের ভিড়টা দেখে মনে হচ্ছে দার্জিলিং এর জুটা খুবই ফেমাস। আর আমরা এখানে ওয়েট করছি, সৌরভ টিকিট কাটতে গেছে তার জন্য। জুয়ের ভেতরে এন্ট্রি করার পর প্রথমেই চোখে পড়লো এরকম একটা ম্যাপ। জুয়ের কোথায় কি আছে সবটাই এই ম্যাপে দেওয়া আছে। আর জুটা অনেকটা এরিয়া নিয়ে রয়েছে, তো আমরা আগে দেখতে যাব টাইগার। দ্যাটস ওয়াই আমরা ম্যাপটা খুব ভালো করে চেক করে নিলাম। আর এখন যাব আমরা বাঘমামাকে দেখতে। আর এই ফুলগুলো মেবি পাহাড়ি ফুল। তো আমার এত সুন্দর লাগছিল যে আমি ভিডিও না করে থাকতেই পারলাম না। হ্যাঁ 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 তো আমি সকালে সোয়েটার টোয়েটার পরে এসেছিলাম, কিন্তু এখানে এত গরম আর এত হাঁটতে হচ্ছে আমাদের, যখন এই সোয়েটার আমাকে এখন খুলতে হবে। জুয়ের ভেতর বেশ অনেকক্ষণ হাঁটার পর আমরা অবশেষে বাঘমামার দেখা পেয়ে গেলাম। আর শুধুমাত্র আমরা না, এই বাঘমামাকে দেখার জন্য এখানে অনেক মানুষ ভিড় করে আছে। বাঘমামা, বাঘমামা, ও বাঘমামা।
বাঘ কিছুক্ষণ আমাদের সামনে হাঁটাহাঁটি করে আবার চলে গেল উপরের দিকে। এই উপর থেকে দেখা যাবে আর চলো যদি আবার দেখা যায় দেখবো। কিন্তু বাঘটা দেখে আমার ভীষণ ভয় লাগছিল আর শুধু ভাবছিলাম ওর জন্য না ডাকে, ও যদি ডাকতাম এখান থেকে পালাতাম ছুটে। ওর দেখে আমার খুব ভয় লাগছিল। তো চলো, জায়গা এখন পুরো খালি হয়ে গেছে, দেখো সবাই বাঘ দেখার জন্য দাঁড়িয়েছিল। তো চলো দেখি আরো উপরে যাই আর কি কি দেখতে পাই। চলো। এই যে পাগল চলে গেছে ওখানে। হ্যাঁ তাহলে তুমি দেবো আগ ডালগোলা কফি খাইবে। এটা কি চিতাবাঘ? হ্যাঁ, চিতাবাঘ এখন ঘুম থেকে উঠছে। বাবা ডাকছে, কিপ সাইলেন্স বাবা, দেখো কিপ সাইলেন্স। তুমি আর ডাকাডাকি করো না, ওকে ঘুমাতে দাও। এই না, এই বাঘটা ঘুমাচ্ছে, ওর এখন ওঠার টাইম। ওটা বাঘ না, ওটা লেপার্ড। আচ্ছা 11টা বাজে, হয়তো 12টার দিকে উঠবে। হ্যাঁ দেখো দেখো জুয়ের ভেতর তো অনেক রকমের অ্যানিমেলস ছিল, বাট আমি সব ভিডিও করিনি। আমার যে যে অ্যানিমেলস গুলো দেখতে ভালো লেগেছে আমি সেগুলোরই ভিডিও করেছি। আর সব থেকে ভালো লেগেছে এই রেড পান্ডাগুলোকে দেখতে। कितने का है भुट्टा? 30, छोटा वाला 20, एक दीजिए 20 का। हाँ नींबू नमक। कुची वाला नहीं है, कुची वाला। बाबा इनसे ले रहा हूँ मैं। নেক্সট আমরা চলে আসি আমাদের সেকেন্ড ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্টে বেসিক্যালি ছিল একটা টি গার্ডেন। চায়ের বাগানের সামনে অনেকগুলো ছোট ছোট চায়ের দোকান ছিল, আর প্রত্যেকটা দোকানের সামনে দেখো এরকম 14-15 নাম্বারিং করা আছে। তো আমাদের ড্রাইভার দাদা এই 14 নাম্বার চায়ের শপের সামনে আমাদের গাড়ি পার্কিং করেছিল। তো তার জন্য আমাদের এই শপটা থেকেই চা খেতে হবে। আর এখানে চা টেস্ট করার সাথে সাথে তোমরা এখান থেকে চা কিনেও নিতে পারো। তবে আমরা এখান থেকে চা পাতা কিনে নিই, আমরা শুধু এখানকার চা টেস্ট করেছিলাম। কালকে রাতের ডিনারের পর থেকে সৌরভের শরীরটা একটু খারাপ লাগছিল, তাই আজকে আর আমি ওকে একদমই ডিস্টার্ব করছি না। আমি একা একাই সবটা ক্যাপচার করছি আর ওকে বলেছি তুমি একটু রেস্ট নাও, একটু ঘোরো, মজা করো, আর ভিডিওর দায়িত্ব আজকে আমার। তো যাই হোক, তো তোমাদেরকে তো দেখালাম যে সামনের দিকে রয়েছে অনেকগুলো টি শপ আর পিছনের দিকে রয়েছে এরকম টি গার্ডেন। সত্যি কই চা বাগান ভালো ছিল কালকে। হ্যাঁ দারুণ ছিল। ऑनलाइन ऑर्डर करेंगे क्या? তো আমি দিদিয়া টাবুন্দায় এসেছি এখানে। সৌরভ আসেনি কারণ ওর শরীরটা একটু খারাপ হয়ে গেছে। কালকে ওর মানে এতটাই পরিমাণে রিচ খাবার খেয়ে ফেলেছে, শরীরটা খারাপ লাগছে বলে ও আর আসেনি, আর তার জন্য বাবা মাও আসেনি। তো আমি দিদিয়া টাবুন্দায় এখন উঠছি। তো চলো। এতটা উপর মানে সিঁড়ি পেরিয়ে আমাদেরকে যেতে হবে। তো এতটা সিঁড়ি পেরিয়ে এসে আবার এতটা উপরে এখনো উঠতে হবে। তো এটার এখনো অনেকটাই উঠতে হতো। উপরে একটা আছে, ওর উপরে একটা আছে, কিন্তু আমি আর উঠতে পারছি না। আর তোমরা উঠবে? এরাও আর উঠবে না, আমরা আবার নিচে নেমে যাচ্ছি। 3টে ভিউ পয়েন্ট ঘুরে আমরা এখন চলে এসেছি আমাদের হোটেলে। রুমে এসে সবাই আগে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, আর তারপর আমরা আমাদের লাঞ্চ নিয়ে নিলাম। সত্যি কথা বলতে এখানকার চিকেনটা আমাদের একদমই ভালো লাগেনি।
দ্যাটস ওয়াই আমরা দুপুরের জন্য নিয়েছিলাম প্লেন ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা আর ভাত, তার সাথে ছিল ডিম ভাজা। তো কোথাও ঘুরতে গিয়ে আমার মনে হয় এরকম সাধারণ খাবার দাবার খাওয়াটাই ভালো, এতে শরীরও ভালো থাকে। আর সৌরভের এতটাই ঠান্ডা লাগছিল যে ও আর আমাদের সাথে নিজেই খেতে যায়নি, তাই মা রুমে এসেই ওকে খাইয়ে দিচ্ছে। শরীরের অবস্থা বেহাল। আর এই যে আমাদের হিরো। এখন বাজে সন্ধে 6টা আর আমরা একটু রুম থেকে বেরিয়ে এলাম দার্জিলিং মেলে। আর মেলে কিন্তু বেশ ভালোই ভিড় রয়েছে এখন, তো আমরা একটু বেরিয়েছি শপিংয়ের জন্য। ঠান্ডায় কি অবস্থা অনেক। ভালো লাগছে। ছোট এইটা এইটা দেখ, সাইজটা দেখে নেন, সাইজটা দেখ, দাঁড়া এটা দেখো কো ও জিনিস আলাদা ওর গায়ে হয় না কেন? ভালো লাগছে এগুলো, এগুলো বেশি ভালো লাগছে। এরা কি কি কালার আছে? কালার দেখ, অনেক কালার দেখ। দুজালটাতে তো ভালো লাগবে না? মেরুন কালার, ওয়াইনটাও ভালো লাগে, ওয়াইনটা হ্যাঁ ওয়াইনটা তিনটাও তো ভালো ছিল। দেখুন এই কালারটাও খুব এই দেখো তোমার কাটা ভালো লাগে, ভালো লাগবে। এটা কি আমার সাইজে বড় হচ্ছে একটু? ঠিকই তো আছে, না ও লং এ তো পড়ে। আর এটা দিকে ছোট নিবেন তাহলে আপনার সাইজ হবে না। না এটা খুব ভালো লাগছে কালারটা, কালারটা ভীষণ সুন্দর। কোটের ওই রকমই তো হবে, মেন শোল্ডারটা দেখেন না, এটা দিকে বড়। এটা কত সাইজ? এটা কত সাইজ? এল এর কত সাইজ লাগে? উনারও এলই হয়ে যাবে, এল হয়ে যাবে পরে দেখেন। তো দিদির এটা ফাইনাল করলো। যার যে চয়েস সেটাই তো, হ্যাঁ এটা জরুরি নেই যে ওটাই দিতে হবে। আপনার জনটা বেশি আপনার পড়বেন, আপনার কোনটা ভালো লাগছে সেটা দেখুন। এটা মিডিয়াম সাইজ, ওখানে মিরর আছে, চলে যান মিররে দেখেন, মিররে দেখেন। ঠিক আছে তো এরা কি কালার আছে? টাকা আমার দিকে দেখি, সুন্দর লাগছে। আমরা দুই বোন এখান থেকে এই দুটো জ্যাকেট নিয়েছি, দুটো জ্যাকেটই একই, শুধু কালারটা আলাদা। আর এই জ্যাকেটগুলোর প্রাইস ছিল 3500 করে। এখানে তিনটে নেওয়া হয়েছে, ওটা মার জন্য, এটা দিদির, আর এটা আমার। এখন টাবনদা সৌরভের জন্য দেখা হচ্ছে। তো ওখান থেকে তো আমি, দিদি আর মা নিয়েছি, আর এখান থেকে বাবা, টাবনদা, সৌরভ নিল। দেখাচ্ছে টাবনদা তোমাদেরকে কেমন কি। এটা কার? বাবার। বাবার আর সৌরভের সেম সাইজ আসছে। আমারটা ভালো হচ্ছে, এটা আমার। এটা সৌরভের, এটা আমার। না কালারটা খারাপ না, তুই কথা বলিস না বাবলি। না ব্যাপক লাগছে পরে, ভালো লাগে। দেখছিল এই কালারটার মতন তো দেখছিল। এই সৌরভের বাবা সেম। আমাদের শপিং মোটামুটি হয়ে গেছে, কিন্তু বাবার আমার মনে হলো একটা জ্যাকেট নিই, তার জন্য বাবা আবার গেল আর একটা জ্যাকেট নিতে বাবার জন্য। ভালো লাগছে। হ্যাঁ এখান থেকে আমরা মোট কটা নিলাম? এই যে আমার হাতেও আছে এখনো। আমি ভাবছি আমরা এগুলো নিয়ে যাব কি করে, যেগুলো কেনাকাটা করলাম কালকে আমরা পড়বো, নাহলে যাওয়ার মানে আজকেও যেগুলো কিনলো কালকে আবার ওগুলো পরেই ঘুরে বেড়াবে, ওর চিন্তা ভাবনা এটাই। তো দুটো কিনেছে, এখনো মনে কিনবে।
না, একটা বাবা দিয়েছে আর একটা আমি নিজে কিনেছি। বাবারটা হয়ে গেছে। এখানে সব থেকে বেশি মার্কেটিং হয়েছে বাবা আর টাবন। তাই বাবার হয়ে গেছে কেনাকাটা। চল, এই যদি আমরা গাড়ি করে বোম্বে যেতাম তাহলে আরো 2টো করে জ্যাকেট নিতাম। আজকে আমরা এত শপিং করেছি যে ওগুলো নিয়ে যাওয়ার জন্য আবার আমাদের আলাদা করে একটা ব্যাগ নিতে হচ্ছে। ওই যে একটা বড় দেখে আবার ব্যাগ নিতে হচ্ছে। এটা কে টানবে এবার ব্যাগটা? আমি না, আমি না, না 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 না। এই দেখো পুরো শপিং টাবুনদার হাতে দিয়ে দিয়েছি, আর ওই ব্যাগটা আবার কিনেছে। এইগুলো সব ওর মধ্যে নেবে। তাই ও মার কাছে আরো ছিল। ই বাবা, পুরো দার্জিলিং লুটে নিয়েছো তো। লটারিতে টাকা পেতেছো দার্জিলিং এ এসে? দার্জিলিং এ এসে 1 কোটি বেঁধেছে, তাই এত শপিং করেছে। দাও, আর কষ্ট করতে হবে না, দাও। কি বাবা, বাবা নাকি বড়টা নিচ্ছে। দেখো এই বাবা সব থেকে বড় ব্যাগ নিয়েছে। শার্লক হোমস দেখি মনে করো। শার্লক হোমস উকিল উকিল। তখন তো উকিল হয়েছে। উল্টো বোতাম কেন মেয়ে লাগছে। পরে নিয়ে গিয়ে দাঁড়া দাঁড়া। এদিক থেকে একদিকে বেরোয় যাবা। বাবা এরকম ফ্যাশন। নেক্সট আমি গিয়ে কিন্তু জায়গাটা খুলবো সামনে। কি লাগছে টাউনদারে? টাউনদার আমার আছে। তো এখন আমরা যাচ্ছি ডিনার করতে রাতে। আর এটা হলো দিদিদের রুম, আজকের জন্য ছিল এটা ওদের রুম। ওদেরও রুমটা পাল্টে দিয়েছিল, মানে আমাদের বলাই ছিল যে ওই রুমটা আমাদের একদিনের জন্য, তারপরে এই রুমটা আমাদের দেওয়া হবে। আর টাবনদা এদিকে জানলা খুলে দিয়ে রেখেছে, দেখা যাচ্ছে বাইরে। ওয়াও, দিদিদের এই রুমটা সুন্দর, বলো মা? দেখো शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। আমাদের একটা বাচ্চা আছে। দুপুরের আমরা যে লাঞ্চটা করলাম একদম বাঙালি লাঞ্চ, ওটা কত নিয়েছে? না একটু বলো বলো কত নিয়েছে? বিল আছে? বিল আছে 1960 টাকা বিল নিয়েছে। এক প্লেট আলু ভাজার দাম হচ্ছে 100 টাকা। হ্যাঁ, এক প্লেট ডালের দাম 100 টাকা। ডালের দাম 100 টাকা। যেখানে 100 টাকায় ডালে 20 জন মানুষ খেতে পারে। 2 প্লেট ওই যে পাপড় ভাজার দাম 200 টাকা না 250 টাকা। টোটাল হয়েছে 1960 টাকা। বলা সবই ভালো ছিল। 1960 টাকায় 6 জনের সবই ভালো ছিল। দুপুরের খাবারটা মেরে দিয়েছে। 300 টাকা করে বিরিয়ানি দাদা বৌদিতে যদি হয় 300 টাকা করে 1800 টাকা বিরিয়ানি হবে। মটন বিরিয়ানি বলেন না, সে জম বাড়ি মারে, সে জম বাড়ি মেরে চড়াত চড়াত করে মেরেছে 6 জনে। কি হয়েছে? পিঠে চড়াত চড়াত করে মেরেছে। এক দুপুরের খাওয়া দিয়ে আপনারা খেলে একটু ভেবে চিন্তে খাবেন, এখানে যাচাই করবেন, এখানে যাচাই করবেন, তারপরে করবেন। তো এটা হলো রাতের ডিনার। এখানে রুটি আছে, এটা ফুলকপি আলুর সবজি, এটা ডাল, আর এর সাথে আসছে ডিমের ভুজিয়া নিয়েছি, সেটা দেবে একটু পরে। তো এই যে চলে এসছে এখানে ডিমের ভুজিয়া। তো লাঞ্চের ব্যাপারটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। প্রথমত আমাদের হোটেলে আমাদের বলা ছিল যে আমরা দুপুরে লাঞ্চ নেব না। তো আমরা যেহেতু 3টে ভিউ পয়েন্ট ঘুরে তাড়াতাড়ি আমাদের হোটেলে চলে এসেছিলাম, তার জন্য আমরা বলেছিলাম আমাদের লাঞ্চ দিতে। তো ওদের লাঞ্চে ছিল চিকেন আর ফিশ, যেটা আমরা কেউ খেতাম না। তার জন্য আমরা বলেছিলাম আমাদের জন্য আলাদা করে ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা আর ডিম ভাজা বানিয়ে দিতে। তো এটা বানাতে গিয়েই ওরা এতটা চার্জ নেয়। তো ঠিক আছে, ঘুরতে গেলে তো একটু একটু এরকম খরচ হবে। তবে এখানকার প্রত্যেকটা স্টাফদের ব্যবহার খুবই ভালো। দেখতেই পাচ্ছ ওই দাদাটা আবার টাবনদাকে নাম্বার দিচ্ছে। দার্জিলিংয়ের লাস্ট ব্লগে আমি এই হোটেলের ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে দেব। আজকের জন্য বাই।